আপনি ক্লাস নিতে যান। না স্যার আপনি যান। আরে স্যার যান না। আরে স্যার এখন আপনার পিরিয়ড, আপনি যান। না স্যার, আমি এই ক্লাসে ক্লাস নিতে যাবো না। কি ব্যাপার, আপনার ক্লাসে না যায় এইখানটারে গল্প করতেছেন কেন? স্যার এই ক্লাসের স্টুডেন্ট এতই খারাপ, যেই স্যার এই ক্লাসে ক্লাস নিতে যায় সে স্যার আর এই স্কুলে টিকতে পারে না, তাই আমরা কেউ এই ক্লাসে ক্লাস নিতে যাইতে চাই না। আপনারা শিক্ষক হয়ে সামান্য স্টুডেন্টের দেহে ভয় পান? এটা কোন ক্লাস কোন? আমি ক্লাস নিতে যাইতাছি। স্যার এটা ক্লাস 10। ক্লাস 10? আল্লাহ, আমি এই ক্লাসের সামনে আইছি কে? আগের বার আইছিলাম, ওরা আমার প্যান্ট খুলে রেখে দিছিল, আমি এই জায়গায় থাকতে পারুম না। স্যার কই যান? কোন তো নিউটনের দ্বিতীয় সূত্র কি? F = m এ। তার মানে ক্লাসটা আপনারই নিতে হইব। কোন সূত্র কনে গিয়ে মিলাইলো কিছুই তো বুঝলাম না। যাই, ক্লাস যেহেতু নিতে হইব আগে এটা খেয়াল হই। স্যার এটা কি খান? ইল বাবার মন্ত্র পরামুত, এটা খাইলে ভিতরে ডর ভয় থাকে না। কি ব্যাপার প্রিন্সিপাল স্যার, আপনি তো ঢুকে আমাকে সালাম দিলেন না? ভুল হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা প্রিন্সিপাল স্যার, আজকে আপনি হঠাৎ করে আমাকে ক্লাস নিতে আইছেন নাকি? ক্লাস নেওয়ার আগে আপনি আমাকে একটা শায়রি শুনেন। যেই স্যার নিতে আইবা আমাকে ক্লাস, কালকে এই পদ্মা নদীতে পাওয়া যাবে তার লাশ। ঠিক। আরে না, আমি তো তোমার ক্লাস নিতে আই নাই, আমি আইছি তোমার খোঁজ খবর নিতে। এই স্কুলে তোমার কোনো সমস্যা হইতেছে না তো? স্যার সমস্যা তো একটা আছে, আমার ক্যান্টিনে বেনশন পাওয়া যায় না, ওটার একটা ব্যবস্থা করে দেন। বাবা, সামনের মাসে তোমাকে এসএসসি পরীক্ষা, তো তোমাকে তো কখনো পড়তে দেই না। স্যার আপনি কি কখনো টয়লেট করেন? হ, করি তো বাবা। কই, আমরা তো দেখি না। বাবা, পড়ালেখাটা অনেক জরুরি, সব সময় মাথায় রাখবা। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার তাইলে আপনি প্রতিদিন স্কুলে আইটা হেন কে? এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে, ওর নিজের নামটাও ঠিক মতো বানান করতে পারে না, তারপরেও আরন ভাই ভাষণ 3 নিয়ে স্কুলে আহে। আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আহে, সাইকেল চালায় আহে, কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আহে। এ থেকেই বোঝা যায় যে প্রবাদ ভুল আছিল। আসলে প্রবাদটা হইবে এমন, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে না সে। বাবারা, তোমরা চিল্লাচিল্লি করো না, পাশের রুমে ক্লাস চলতেছে। এই স্কুল তোমাকে নিজের স্কুল মনে করো। এটারে আমাকে নিজের স্কুলে মনে করবো? হ বাবা। তাহলে তো আমাকে স্কুলে আমরা যা মন চাই তাই করতে পারি। তাড়াতাড়ি আমাকে ক্লাস থেকে বাইরো। আজকের থেকে যেন এই ক্লাসে তরে না দেখি। এই ক্লাসে কে, এই ক্লাসের আশেপাশে যেন তরে না দেখি। বাইরো, বাইরোস না কে, বাইরো হানি, বাইরে হলারপু। অনেক চিন্তায় আছি, কোনো কাম কাজ তো করি না। আমার ভবিষ্যতে আমি কি উপরে সারা রাত সে ছাত্রকে লাশের উপরে ঘুমায়। পারবো স্যার আমার কাছে এমন একজনের সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো। সে প্রতি রাতে একটা করে ছাত্র মাইরা ঘুমাইতে যায়। সারা রাত সে ছাত্রকে লাশের উপরে ঘুমায়। সকালে উঠা সে পানি খায় না, খায় ছাত্রকে কাঁচা রক্ত। তারপর সে নাস্তা করে ছাত্রকে পা দিয়া বানানো নেহারি দিয়া। অন্যান্য স্যারের কাছে বই খাতার কালেকশন থাকে, কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের। মানুষ সকালে যায় টয়লেটে হাঁকতে, কিন্তু সে যায় ছাত্র মারতে। তারই তো দরকার। কে সে? ওমর ফ্রম সুইজারল্যান্ড। আরে স্যার উনারে তো আমরা চিনি, 1000 ছাত্র কুবাই মারার দায়ে উনি তো এখন আয়না করে। যেভাবেই হোক উনার এই স্কুলে আনার ব্যবস্থা করো। পিছনের চুলগুলা বাবরি কইরা কাট, আর দুই সাইডের চুলগুলা তেরত কইরা ফালাই দিয়া মাঝখানের চুলগুলা খাড়া কইরা রাখ। স্যার আপনার যে চুল, এই কাটিং তো পসিবল না। খুব বেশি হলে বিলেট দিয়ে সাইজটা সব চুল ফালাই দিয়া জনি সিক্স কাটিং দেওয়া পারি। আমি যেমনে কইছি অমনি কাট। আরে স্যার আমি তো ডাক্তার নাবিত না, আমি সব চুল টুল কাটতে পারি না। পারস না মানে? স্যার ভুলে কই লাইছে, আমার কিছু করেন না। খারান স্যার, স্যার আপনার একটা স্কুল থেকে ইন্টারভিউ নিয়ে ডাকছে। স্কুলের ইন্টারভিউ? তার মানে তো আমি আবার ছাত্র কোয়াইতে পারবো। এইবার আমার ছাত্র মারার 100তম সেঞ্চুরিটাও পূরণ হইব। তুই যা, আমি আমার অস্ত্রগুলা নিয়ে আইতাছি। ভাই আপনারে হ্যাঁ মারতে নইছিল কে? আয়না করে ওনারা এমন টর্চার করছে, ওনার মাথা গেছে নষ্ট হইয়া। আর আমি হইলাম তার ডাক্তার, মাথার চুল ফালাইয়া সব রকম থেরাপি দিয়া অনেক চেষ্টা করছি, কিন্তু তারা ভালো করতে পারে নাই। তার নেশা একটাই, ছাত্র মারা। তার পেশাও একটাই, ছাত্র মারা।
উনি যতক্ষণ ছাত্র মারে ততক্ষণই উনি ভালো থাকে, ছাত্র না মারতে পারলে তার মাথা ঠিক থাকে না। উনার আগে ডাক্তারে উনি একটা প্রশ্ন করছিল কিন্তু উত্তর দিতে পারে নাই, তাই মারি লাইছে। ডাক্তার মানুষ হয়ে সামান্য প্রশ্নের উত্তর দিতে পারে নাই? কি এমন প্রশ্ন করছিল? আরে ডাক্তারের পরে সায়েন্স নিয়া, হ্যাঁ প্রশ্ন করছে কমার্সের। আর উনি একটা কথাই শুনতে পারে না, সেটা হলো পারি না। আর কেউ যদি মনের বলে এই কথাটা বলে ফেলে তাহলে তার আর কখনো বাঁচানো সম্ভব না। স্যার এই যে উনি ওমর ফ্রম সুইজারল্যান্ড। তো স্যার ওর লিগে তো কিছু কোয়ালিফিকেশন দরকার, আপনি কি আপনার সার্টিফিকেট গুলো আনছেন? এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে, আছে আমার 128টা মামলার কাগজ, আরো আছে আমার সব অস্ত্রের লাইসেন্স। এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না। আপনার কি আর কোনো স্কুলের সার্টিফিকেট নাই? আর কি কোনো সার্টিফিকেট লাগবো? আরে না, আর কোনো সার্টিফিকেট লাগবে না, আমি তো মজা করতেছিলাম। আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেয়ার পোলাবার নেমেরে লাইছি, আমি এখন পিটি করাইতে যাইতেছি। এই ফাঁকে আপনি লাশগুলা গুম করার ব্যবস্থা করেন। কিন্তু ওরা কি দোষ করছিল? আমি ওগরে নিউটনের সূত্র ধরছিলাম, পারে নাই, তাই মেরে লাইছি। আমার তো কিছু মাথায় ধরতেছে না, পেলের পোলাবার নিউটনের সূত্র মারবো কেমনে? আরে আমরা ক্লাস 10 পোলাপানরা তো কোনো সময় পিটি করি না, আজকে আমাকে পিটি জন্য দাঁড় করানো হলো কেন? তাই তো খেজুর গাছে ভূত। আরে এই শান্ত হও তোমরা। আজকে এনে তোমাকে ডাকা হইছে তোমাকে নতুন স্যারের লগে পরিচয় করা দেওয়ার লিগা। আর এই যে এনেই তোমাকে নতুন স্যার। আরে এইটাই তো ওই স্যার যারা আমি স্বপ্ন দেখছিলাম, উনি তো আমাকে সবারে গুলি করে আর কোপায় মারতেছিল। আরে বেটা তুই এর দিকে ডরাইতেছস? জানতি কাওয়াই সাল হের সাথে নাই মাল। টাকলা দেখা যায় পুরা কার্টুনের মতো, কয়েকটা খেলনা নিয়ে এসে আমাকে ভয় দেখাইতে। আরে বেটা গুলি করা আর কোপানো তো বহু দূরের কথা, ও আমাকে গায়ে একটা ফুলের টুকাও দিতে পারবো না। আর কারো কোনো সমস্যা?